নমস্কার, তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তোমাদের এই সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায় মিলে হবে, তাই তোমাদের এই সকল বা এই দুটি অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, বারংবার এসেছে, তাই তোমাদের সামনে সেই সকল প্রশ্নগুলো আজ তুলে ধরছি। তাই তোমরা দেখো প্রথমে রয়েছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় তোমাদের 3 নাম্বার ও 5 নাম্বারের প্রশ্নগুলো দিয়েছি এবং পঞ্চম অধ্যায় তোমাদের 3 নাম্বার ও 5 নাম্বারের প্রশ্নগুলো দিয়েছি। আর 1 নাম্বার কোশ্চেন তো কোনো সাজেশান হয় না, সেগুলো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বে। আর যারা যারা এই সকল প্রশ্নের উত্তরগুলো পাবে না, আমার এই চ্যানেলে দেখবে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে। তো প্রথমে দেখো কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন, মার্ক 3, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায়? 2 দাগের কোশ্চিন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পশ্চাতে কর্নওয়ালিসের উদ্দেশ্য কী ছিল? 3, সূর্যাস্ত আইন কী? 4, চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলি কী কী? চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি কী কী? এই সুফল ও কুফল তোমাদের আবার আলাদা করে 5 নম্বরও আসতে পারে একসঙ্গে। 6 দাগের কোশ্চিন, রায়তরি বন্দোবস্ত বলতে কী বোঝায়? বা অবলিক দিয়ে এটাও আসতে পারে যে রায়তরি বন্দোবস্ত কে কত খ্রিস্টাব্দে কোথায় কোথায় প্রবর্তন করেন। 7 কোশ্চিন, মহালয়ী বন্দোবস্ত বলতে কী বোঝো? বা কে কত খ্রিস্টাব্দে কোথায় কোথায় প্রবর্তন করেন। 8 দাগের কোশ্চিন, মহাজনী ব্যবস্থা বলতে কাকে বলে বা বলতে কী বোঝো? 9 কোশ্চিন, সম্পদের বহির্গমন কাকে বলে? 10 কোশ্চিন, অবশিল্পায়ন বলতে কী বোঝো? 11 কোশ্চিন, কৃষির বাণিজ্যিকরণ বলতে কী বোঝো? 12 কোশ্চিন, দাদন প্রথা বলতে কী বোঝো? 13 কোশ্চিন, দেশীয় শিল্পের অবক্ষয় 3টি কারণ লেখো। 14 কোশ্চিন, অর্থনীতির আধুনিকরণ বলতে কী বোঝো? এবার তোমাদের 5 নম্বরের কোশ্চিন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পিছনে লর্ড কর্নওয়ালিসের উদ্দেশ্য বা কারণগুলি কী ছিল? উদ্দেশ্য কারণ একই। 2 কোশ্চিন, বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 3 কোশ্চিন, কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ভারতে রেলপথ প্রণয়ন করেন বা কী কারণে? 4 কোশ্চিন, দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি লেখো। পঞ্চম অধ্যায়, মার্কস 3, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? নব্যবঙ্গ বা ইয়ংবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো? 3 কোশ্চিন, নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? 4, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? 5, তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? 6, সতীদাহ প্রথা কী বা সহমরণ প্রথা কী? একই জিনিস। 7, নীল বিদ্রোহের কারণগুলি লেখো। 9, মহারানীর ঘোষণাপত্র কী? 8, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী বা এনফিল্ড রাইফেল কী? এবার দেখো যে হচ্ছে 10 দাগের কোশ্চিন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন? 11 কোশ্চিন, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। মার্কস 5। 5 নম্বরে তোমাদের কী কোশ্চিন রয়েছে? 1 দাগ, সমাজ সংস্কারে রামমোহন ও বিদ্যাসাগরের অবদান। তাহলে রামমোহন আলাদা করে আসতে পারে, বিদ্যাসাগর আলাদা করে আসতে পারে। আচ্ছা, 2 কোশ্চিন, শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান। 3, সাঁওতালি বিদ্রোহের সম্পর্কে লেখো বা সাঁওতালি বিদ্রোহের কারণগুলি সম্পর্কে আসতে পারে বা গুরুত্ব আসতে পারে একসঙ্গে, আর কারণ ও গুরুত্ব। 4 দাগের কোশ্চিন, ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল? 5, স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন? ঠিক আছে, তোমাদের আজকে তোমাদের এই সাজেশানটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যারা এই প্রশ্নের উত্তরগুলো পাবে না, এই 2 নাম্বার বা 3 নাম্বার, এই 5 নাম্বারের প্রশ্নের উত্তরগুলো পাবে না, তারা অবশ্যই আমার এই চ্যানেলে আসবে, এসে দেখবে তোমরা হচ্ছে সমস্ত প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবে। আর হচ্ছে 1 নম্বর ও 2 নাম্বার কোশ্চেন কিছু দেওয়া রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের পরবর্তী পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সাজেশান তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাহলে আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।